আসসালামু আলাইকুম। আপনারা সব কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই ভালো আছেন। মিশুর হেসেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো ম্যাগি দিয়ে কিভাবে এগ রোল বানাবেন। তো চলুন দেখা যাক কী কী উপকরণ লাগছে আমার এই ম্যাগি এগ রোলটা বানাতে। এখানে আমি নিয়ে নিয়েছি 3টে ডিম, 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি ময়ানের জন্য সাদা তেল, আর নিয়েছি 1 প্যাকেট ম্যাগি। এবার এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি। এবারে 1 কাপ ময়দাটা আমি নিয়ে নিচ্ছি, দিয়ে দেব স্বাদ মতন লবণ, ময়ানের জন্য দিয়ে দেব সাদা তেল। সব কিছু ভালোভাবে একটু হাতে করে এরকম মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমার এটা মিশানো হয়ে গেছে। এরকম করে মুঠো করবেন, দেখবেন একটা দলা পাকিয়ে যাচ্ছে। এবার অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নিতে হবে। দেখুন আমি কিভাবে অল্প জল দিয়ে মেখে নিচ্ছি। এইভাবে একটা ডো তৈরি করে নেবেন। এটা আমি কিছুক্ষণের জন্য রেস্টে এবার আমি রেখে দেব। এদিকে কড়াই আমি এবার চাপিয়ে দিয়েছি, এখানে জলও দিয়ে দিয়েছি, দিয়ে দেবো সামান্য লবণ। জলটা একটু ফুটে গেলে আমি ম্যাগিটা দিয়ে দেব। ম্যাগিটাকে আগে সিদ্ধ করে নেব। ম্যাগিটা আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে ছেঁকে তুলে নিচ্ছি একটা জায়গায়। এবার কড়াই আমি অল্প করে তেল দেব। তেলটা গরম হলে আমি ম্যাগিটাকে দিয়ে দেব। এবার দিয়ে দেব ম্যাগির মশলা, আর দিয়ে দেব একটুখানি চিলি সস। দিয়ে এটাকে এবার একটু সামান্য ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন ম্যাগিটা রেডি হয়ে গেছে। এদিকে আমি এগুলো একটা করে লেচি কেটে নিচ্ছি। একটু বড় বড় করে লেচিগুলো কাটতে হবে। এবার একটা বল রাউন্ড শেপ আমি করে নিচ্ছি হাতের মধ্যে। এটাকে এবার পাতলা করে বেলতে হবে, বড় করে আর পাতলা করে বেলতে হবে। দেখুন আমি কিভাবে করছি। ঠিক এই রকম পাতলা করে বেলতে হবে, বড় করে। এটা এবার আমি তাওয়ায় দিয়ে দিচ্ছি। এবার এখানে এক পিঠটা হলে কিন্তু আমি আর এক পিঠটা উল্টাবো না, দেখতেই পাচ্ছেন। এবার এইভাবেই আমি এটাকে তুলে নেব, উল্টাবো না কিন্তু, এইভাবেই আমি তুলে রেখে দেব। এদিকে আমি একটা বাটিতে ডিম নিয়েছি, আর নিয়েছি লবণ আর জিরে গুঁড়ো। এবার এই দুটোকে একসাথে মিক্স করে নিচ্ছি। এবার তাওয়ায় আমি অল্প করে তেল দিচ্ছি। এরপর আমি ডিমটা এবার দিয়ে দেব। ডিমটা একটু হালকা হলেই এর ওপর এবার আমি যে দিকটা রুটিটা হয়নি সেই দিকটা এই ডিমের ওপর দেব। দেখুন ওপর ওই দিকটা হয়েছিল, নিচেটা হয়নি, ওইটা এবার আমি এই ডিমের ওপর দিয়ে এরম হালকা হাতে একটু ঘুরিয়ে নেবেন। তো এই পিঠ উপিঠ এবার ভালো করে সেঁকে নেবেন, আর ওপরটা একটুখানি ঘি দিয়ে দেবেন, তাহলে স্মেলটা ভালো হয়। কেউ সাদা তেলও দিতে পারেন। দিয়ে এইভাবে আমি ভেজে নিয়েছি বাকি সব রুটিগুলো। দেখতেই পাচ্ছেন আমি বাকি রুটিগুলোকেও এইভাবেই ভেজে নিয়েছি। এবার এটাকে আমি রোল করে দেখাবো। এখানে প্রথমে আমি সস দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব শসা কুচি, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এবার
দিয়ে দেবো ধনেপাতা কুচি। এবার দিয়ে দেবো ম্যাগিটা। দিয়ে ওপর থেকে আবারও একটু সস দিয়ে দেব। এবার এটাকে রোল করে নেব। দেখুন আমি কিভাবে করছি, ঠিক এইভাবেই টাইট করে মুড়বেন, তাহলে আর খুলবে না। এভাবে টাইট করে মুড়ে নেব। এবার আমি একটা পেপার নিয়েছি, এটার মধ্যে এরকমভাবে দিয়ে নেব। দেখুন রোলটা আমার রেডি হয়ে গেছে। এইভাবে আমি বাকিগুলোও করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন রোলগুলো একদম রেডি হয়ে গেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইবের জন্য আমি নিত্য নতুন ভিডিও দিতে আরও উৎসাহিত হব। আল্লাহ হাফেজ।